ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা চলে যাব। তার জন্য প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা যে গত পর্বে আলোচনা করা হয়েছিল ম্যাশ টুল, তো ম্যাশ টুল থেকে আমরা যা যা শিখেছি, যারা নতুন আজকে ক্লাসটি দেখছেন বা একদম নতুন অবস্থায় আপনারা এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য বলছি আপনারা ইচ্ছা করলে পূর্বের ক্লাসগুলা আপনারা ইউটিউব থেকে আমাদের প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আর যারা একদম বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা গ্রাফিক ডিজাইন শিখে আসতে চান, তারা আমার প্রত্যেকটা ভিডিও এক থেকে পার্ট 1 থেকে আপনারা দেখে আসতে পারেন সিরিয়াল বাই সিরিয়াল। তারপরে কোনো কমেন্টস থাকলে আপনারা বলতে পারেন কমেন্টসে। ধন্যবাদ সবাইকে। তো চলুন আজকে আমাদের যে ক্লাস মূল টপিক, সেই মূল টপিকে চলে যাই। আজকের আলোচনায় থাকবে যে আমাদের সফটওয়্যারের মধ্যে রয়েছে এখানে গ্রেডিয়েন্ট টুল। তো এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আলোচনা করব। আর আমি আবারও বলছি, যারা নতুন দেখছেন তারা পূর্বের ক্লাসটি দেখে আসতে পারেন, মেশ টুল নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা এখন গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। তো গ্রেডিয়েন্ট টুলটা আমাদের অনেকটা কালারকে লাইট এবং ডিপ করতে এবং শেড তৈরি করতে, শেডো তৈরি করতে অথবা সফটনেস করতে, কালারকে একই কালারকে লাইট ডিপ করে সফট করতে আমাদের এই গ্রেডিয়েন্ট টুলটাকে ইউজ করব। আমাদের সফটওয়্যারের মধ্যে যে গ্রেডিয়েন্ট টুলটি রয়েছে সেই টুলটি ইউজ করব। তো কি করে ইউজ করব? এই গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট হচ্ছে জি। কিবোর্ডের বাটন থেকে শর্টকাট কি হচ্ছে জি। জিতে চাপলে আপনার গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো চলুন প্রথমে আমরা দেখি একটা রেক্ট্যাঙ্গল নিব। রেক্ট্যাঙ্গলটা নেওয়ার পর এখান থেকে আমরা যদি এরকম ড্রয়িং করি, সাপোজ আমি একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গল ড্রয়িং করব। ড্রয়িং করার পর এই ফিল স্ট্রোক থেকে আমরা ফিল কালারটা করে দেব। করে দেওয়ার পর এখান থেকে সিলেকশন টুলে ধরবো, অথবা এখানে এই যে গ্রেডিয়েন্ট কালার টুলটা আমি ধরবো। ধরার পর এই গ্রেডিয়েন্ট টুলের আন্ডারে রয়েছে আমাদের এখানে যে গ্রেডিয়েন্টটা রয়েছে, আমরা এই সফটওয়্যারটি সাজানোর সময়, অর্থাৎ এই সম্পূর্ণটা সাজানোর সময় আমরা এইভাবে রেখেছি যে গ্রেডিয়েন্ট টুলটা কোথায়, এভাবে রেখেছে। আর যারা পাচ্ছেন না তারা আমাদের প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন এবং উইন্ডো থেকে এই গ্রেডিয়েন্ট এখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা কন্ট্রোল ফাংশন 9-এ ক্লিক করলে এই যে অপশন বার থেকে, অর্থাৎ এই যে প্যানেল থেকে, অপশন প্যানেল থেকে আপনারা এই গ্রেডিয়েন্ট এই অপশনটা পেয়ে যাবেন। তো কি করব, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কোনো অবজেক্টকে ক্লিক করার পর সাথে সাথে দেখুন এরকম গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবং এই গ্রেডিয়েন্টটাকে আপনারা এখানে দেখুন যে একটা এরো বাটন রয়েছে, যে ডাউন এরো, এই ডাউন এরোতে যদি আপনি ক্লিক করেন এখানে ডিফল্ট অবস্থায় এখানে হোয়াইট এন্ড ব্ল্যাক অবস্থায় থাকবে। তো এখানে যখন হোয়াইট এন্ড ব্ল্যাক থাকবে, থাকার পরে থাকবে আপনার অরেঞ্জ এন্ড ইয়েলো এবং পেডলি স্কাই, তারপরে থাকবে আর একটা সুপার সফট ব্ল্যাক, তারপর বিগনেটি কালার। এই তিনটা সরি, এখানে তিনটা চারটা কালার অটোমেটিক আপনার ডিফল্ট অবস্থায় থাকবেন, মানে পাবেন। আর যদি আপনারা এখানে যে সোয়াচের মধ্যে যদি আপনারা যে এখানে এরকম আমার মতো একটা যে গ্রেডিয়েন্ট কালার যদি আপনারা ক্রিয়েট করেন, এই যে নিউ সোয়াচ একটা গ্রেডিয়েন্ট তৈরি করে আপনারা ডিফল্ট অবস্থায়, মানে আপনারা যে নিজেদের মতো একটা গ্রেডিয়েন্ট তৈরি করে যদি আপনারা নিউ ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পর এইখানটায় অপশনটায় পাবেন। যেমন আমি এখানে একটা ক্রিয়েট করে রেখেছি যে যে অরেঞ্জ ইউলো 2। এই যে আমি এখানে দেখুন এই যে অরেঞ্জ ইউলো 2 নামে আমি একটা এখানে ক্রিয়েট করে রেখেছি, তো এরকম ভাবে পাবেন। তো আমি চাচ্ছি যে এখান থেকে এটাকে সিলেক্ট করব, অথবা এখান থেকে এটাকে সিলেক্ট করব। তো এরকম করে আপনারা কয়েকটা ডিফল্ট অবস্থায় যা পাবেন তা আপনারা ইচ্ছা করলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখন দেখাবো যেভাবে আপনারা একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন, এই গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে কিভাবে আপনারা গ্রেডিয়েন্টটাকে ক্রিয়েট করবেন। তো আমি এখান থেকে কয়েকটা কালার নিয়ে নেই। তো কালারটা নেওয়ার জন্য আমি এখানে সোয়াচে যাব। সোয়াচ থেকে আমি ছোট্ট করে রেক্টেঙ্গল ক্রিয়েট করে আমি এখান থেকে এই একটা কালার নেব, এই একটা কালার নিব, তারপরে এখান থেকে আমি এই একটা কালার নিব, অথবা এখান থেকে আমি এই লাইট কালারটা নিব। এই যে দুইটা কালার, অথবা আমি আরেকটা কালার এখান থেকে নিব।
একটু অরেঞ্জ টাইপ একটু কালার নেব। তো অরেঞ্জ টাইপ কালার নেওয়ার জন্য আমি ধরুন হ্যাঁ এরকম কালারটা নিব। ওকে। আর এখন দেখুন আমি একটা শেপ ক্রিয়েট করব। ধরেন আমি A4 এর অর্ধেক একটা মেজারমেন্ট নেব। তো রেক্টেঙ্গেল টুলটাকে ক্লিক করে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর সরি এখান থেকে আমি একটা হাফ ইঞ্চিটা সিলেক্ট করে নেব, নিয়ে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ধরেন 8.27 আর 11.69। তো আমি ক্রিয়েট করার পরে এখান থেকে আমি এটাকে ভাগ করে ফেলবো। ভাগ করে ফেলবো অর্থাৎ 50% স্কেল দিয়ে আমি 50% করে দিব। তো স্কেল টুলের কাজটা অবশ্যই আপনারা দেখেছেন। তো স্কেল টুলটা এখানে যদি ডাবল ক্লিক করি এটা সিলেক্ট অবস্থায়, সিলেকশন টুল ধরে এটাকে সিলেক্ট অবস্থায় এই যে স্কেল টুলটাকে ধরে আমি যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে 50% দিব, দিয়ে আমি একটা কপি দিয়ে দেখতে পারবো। হ্যাঁ, অথবা একটা কপি হয়ে গেছে। ঠিক আছে, তো কপি হওয়ার কারণে আমি এটা ডিলিট করে দিব আর এটা এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি এটা সরিয়ে নিই। ওকে ওকে। তো এখান থেকে দেখুন যে আমি একটা এই সাইজ নিয়েছি, এখান থেকে এই যে লাইনার আছে, এখানে লাইনার গ্রেডিয়েন্ট, তারপর এখানে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, অর্থাৎ এটাকে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টই বলে থাকি আর কি। তারপরে এখানে রয়েছে হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো এক একটা টোলের আন্ডারে অর্থাৎ এই গ্রেডিয়াল টোলের আন্ডারে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট টোলের আন্ডারে হচ্ছে আপনার এখানে অপশন যে প্যালেটটা আছে, এখানে প্যানেলটা রয়েছে, এই প্যানেলে যেমন গ্রেডিয়েন্টটা রয়েছে, এই গ্রেডিয়েন্টে আমরা এখানে পাবো এখানে ফিল এবং স্ট্রোক রয়েছে। এখানে যে আমরা টোল বারে রয়েছে ফিল এন্ড স্ট্রোক, এটা একই জিনিস। এবং এখানে রয়েছে আপনার রিভার্স গ্রেডিয়েন্ট। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা অপোজিট হয়ে যাবে, অর্থাৎ রিভার্স হয়ে যাবে, মানে ঘুরে যাবে। ঠিক আছে, তার পরবর্তীতে রয়েছে এই যে টোলটাকে ধরার পরে হ্যাঁ আপনি এখান থেকে ডিগ্রি ক্রিয়েট করতে পারবেন, অ্যাঙ্গেলটাকে ক্রিয়েট করে দিতে পারেন। এটা আপনার শেডোটা কত অ্যাঙ্গেলে চাচ্ছেন, কত অ্যাঙ্গেলে, ধরুন আমি 90 অ্যাঙ্গেলে চাচ্ছি, দিয়ে এন্টার দিব। এই যে দেখুন এই অ্যাঙ্গেল চলে আসছে। আপনি যদি চান যে এই টোলটাকে ধরার পর এখানে স্লাইডার এনে আপনি অ্যাঙ্গেল করতে চান, এরকম ভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে এই গেল আমাদের যে লাইনার গ্রেডিয়েন্টের বিষয়টা। তার পরবর্তীতে আসি আমরা এখানে রিডায়াল গ্রেডিয়েন্ট। তো এখানে আমরা কালার কি করে দেব, কালার দেওয়ার জন্য আপনারা এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা বিভিন্ন কালারকে আপনারা ধরে এনে, ঠিক আছে এইভাবে না, এটা হচ্ছে সোয়াশটাকে আপনারা আনতে হয়। তো সোয়াশটাকে যদি আমি এখানে আলাদা করে নিই, আলাদা করার পরে দেখবেন যে এখানে আমি গ্রেডিয়েন্টে নিলাম, নিয়ে ধরেন আমি এখানে এই কালারটা দিব, অর্থাৎ হ্যাঁ এই যে কালারটা দিলাম। দেওয়ার পর এখানে দিব আমি এটা লাইট কালার, অরেঞ্জ ইউলোটা দিব। ওকে, এই যে দেখুন আমার কিন্তু কালার ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে ধরে যদি আমি চাই যে স্লাইডারটাকে একটু কমাবো বাড়াবো, ঠিক আছে, অথবা আমি এখানে একটা আমি শেপ ক্রিয়েট করব, আর একটা এখানে যে স্লাইডার অ্যাড করব, তখন কি করব, অল্ট বাটনে ধরে, কিবোর্ড থেকে অল্ট বাটনে ধরে যদি আমি এরকম করে আমি ক্রিয়েট করি, এরকম আরেকটি গ্রেডিয়েন্ট আমি একটি স্লাইডার পাবো। ঠিক আছে, তো এই যে দেখুন কত সুন্দর একটি আমাদের গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। ওকে, তো কালার কম্বিনেশনটা হচ্ছে এরকম যে দেখুন আমি সিমিলার কালারের লাইট ডিপ করেছি, অর্থাৎ রেড কালারটার আমি সেটা হচ্ছে অরেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, রেড কালারের আমি যদি আরেকটু ডার্ক করি তাহলে কালারটা আরেকটু দেখতে ভালো লাগবে এবং স্মুথলি হবে। ঠিক আছে, এই যে দেখুন, ইয়েস, ওকে, এটা 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 হচ্ছে আমার একটা পারফেক্ট একটা কালার হয়েছে। ঠিক আছে, এইগুলো আমাদের লাইনার টুলের কাজ। ঠিক আছে, এই লাইনার থেকে আমরা এখানে এডিটও করতে পারবো। হ্যাঁ, এডিট করে অ্যাঙ্গেল গুলা করতে পারবো। ওকে, তো এখন দেখবো একটি ইলিপস টুল নিয়ে, ইলিপস টুলটা নেওয়ার পরে এখানে যদি আমরা স্ট্রোক করে দিই, স্ট্রোক করার পর এখানে আমরা স্ট্রোকটা রেখেছি এবং স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আবার গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে স্ট্রোকের আন্ডারে দেখুন এখানে আরো তিনটা অপশন মানে এনাবল হয়ে গেছে। আর যদি ফিল কালারে যান তখন কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু এটা এনাবল থাকবে না। এই যে দেখুন নাই, কিন্তু এখানে তিনটা অপশন, যে স্ট্রোকের অপশনটা নাই, এটা শুধুমাত্র স্ট্রোকের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এই যে স্ট্রোকে দিলাম, স্ট্রোকের ক্ষেত্রে অ্যাপ্লাই নেবো। তো স্ট্রোকের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাইটা হবে, এটার কি কাজ চলুন এটা আমরা দেখি। তো এটা যখন আমরা এরকম ক্লিক করব, এরকম ভাবে ফেড হয়ে আসবে। যখন চতুর্কোণে আমরা একটা জিনিস দেখব, ঠিক আছে, একটা রেক্টেঙ্গলকে দেখব, তখন কি দেখব যে এখান থেকে
এটা এরকম ফেড হয়ে আসছে। আচ্ছা, চলুন এর পরবর্তীটা দেখি। এর পরবর্তীটা যদি দেখি, তাহলে এখানটায় যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই যে যখন যে বর্গ আকারে থাকবে, অর্থাৎ কর্নার আকারে থাকবে, তখন কালারটা কি হবে আপনার এখানে ভেঙে যাবে, কেটে যাবে, কেটে গিয়ে এখান থেকে ইয়ে হবে। অথবা এখানে যদি আপনার রিডায়াল যে আপনার ইয়েটা করেন, ওকে, তো এইটাকে যদি আমরা দিই এখানে, এটা দেখুন এটা স্মুথ আছে। তো পরবর্তীটা আমরা দেখি, পরবর্তীটা দেখব এটাই ক্লিক করে। এটাই ক্লিক করার পরে দেখুন যে চতুর মাঝখানটায় হচ্ছে আপনার যে লাইট কালারটা, এবং ভিতরে এবং বাহিরে কি হচ্ছে এটা আপনার ডিপ কালার হয়ে গেছে। এটা হচ্ছে এই টুলের কাজ, স্ট্রোকের মধ্যে এগুলা কাজ। যেমন এটা একটা খুব সুন্দর একটা ফ্রেম আকার ধারণ করেছে, দেখুন ফ্রেম হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের যে রিডায়াল টুলের, সরি, আমার লাইনার টুলের আন্ডারে আপনার যে স্ট্রোকের কাজ, ঠিক আছে। তো চলুন এগুলো আমরা একটু ছোট করে রাখি। ছোট করার পরে এখান থেকে চলুন এবার যে আমরা এখান থেকে একটা আরেকটা এখান থেকে ছোট্ট করে আমরা একটা ইয়ে নিই, হ্যাঁ মেজারমেন্ট নিব। মেজারমেন্ট নিয়ে এখন দেখব এখান থেকে এই যে দেখুন রিডায়াল গ্রেডিয়েন্ট যেটা, এটা যদি আমরা ক্লিক করার পরে দেখুন কালারটা এরকম চলে আসছে। তো এরকম চলে আসার জন্য এখন যদি আমরা রিভার্স করে দিই তাহলে রিভার্স হবে। তো আমরা এখান থেকে যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করি তাহলে একটু বুঝতে পারবেন। এই রিডায়াল কালারটা দিলাম, দেখুন এখন হোয়াইটটা মাঝখানে আছে আর ব্ল্যাকটা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এখন যদি রিভার্স করি তাহলে এই যে হোয়াইটটা চতুর্দিকে ছড়িয়ে গেছে আর ব্ল্যাকটা মাঝখানে চলে আসছে। তো এইখানটায় আপনারা যেটা করতে পারেন কালার গুলা দিয়ে, তো কালার দিয়ে আপনারা যে এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে, গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে আপনারা যদি এরকম করে ক্লিক করেন, এরকম ক্লিক করেন, এভাবে আপনারা শেপ তৈরি করে আপনারা বিভিন্ন শেডু শেপ নিতে পারেন, এই যে এরকম করে, ঠিক আছে। তো তার পরবর্তীতে আচ্ছা এই রিডায়াল টুলটাকে ক্লিক করে ধরুন আমি এরকম করব, এরকম করে আমি এটাকে ধরুন ফেলে দিলাম, ফেলে দিলে এবং এটাকে ধরে আমি একটু উঁচে, হ্যাঁ উপরে নিয়ে নিব। নেওয়ার পরে এই যে এইখানটার আন্ডারে যে ব্ল্যাকটা রয়েছে, এই যে এটা, এটা দিয়ে আপনি বড় ছোট করতে পারবেন এই যে স্লাইডারটায়, এবং এইখানেও কালার স্লাইডার দিয়ে আপনি স্মুথনেস করতে পারবেন। এবং এই যে এখানটায় রয়েছে এটাকে ধরে এরকম করে আপনি রোটেট করতে পারেন। অথবা আপনার যে এইখানটায় যে ব্ল্যাকটা রয়েছে এইটা দিয়ে ধরে আপনার এরকম আপনার কাছে এবং দূরে স্মুথ এবং আপনি হার্ড করতে পারেন, ঠিক আছে। এবং এইখানটায় যেটা রয়েছে সেটা ধরে আপনার ছোট বড় স্কেল করতে পারেন। আর এইখানটায় দেখেন আরেকটা আপনার ইয়ে পাবেন যে এটাকে ঘুরানোর জন্য, তখন এই যে দেখুন এই কালারটার ব্ল্যাক কালারটার সাথে আনলে এই দেখুন এরকম করে ঘুরবে, ঠিক আছে। এই হচ্ছে রিডায়াল টুলের কাজ। তো রিডায়াল টুল দেখলাম, এখন এখন দেখবো আমরা রিডায়াল টুলের পরে আমরা দেখব এখান থেকে, সরি রিডায়াল টুল থেকে আমরা আরেকটা জিনিস দেখি। এখান থেকে দেখুন কিভাবে শেডও তৈরি করবেন। এই যে ধরুন আমি একটা ইলিপস টুল নিব, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব, এই যে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়ে এটাকে রিডায়াল করে দিব। রিডায়াল করার পর দেখুন হোয়াইটটা মাঝখানে এবং ব্ল্যাকটা চতুর্দিকে। তো এখান থেকে যদি রিভার্স করে দিই তাহলে এটা দেখুন শেডও চলে আসছে। এখন ধরুন আমি স্লাইডারটাকে আরেকটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর এটাকে ওকে করে দিব। ওকে করার পর এখান থেকে দেখুন আমি 0% করে দিব, দেখুন এটা সুন্দর হয়ে গেল। এখন যদি আমি কোনো একটা শেডো ক্রিয়েট করি, এই সিলেকশন টুল ধরে এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি চাপিয়ে দিব। চাপিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন আমি যদি এরকম ভাবে আমি একটা যে ইয়েস এই কালারটা দিলাম, এই দেখুন মনে করেন কোনো লোগোকে প্রেজেন্টেশন করতে অথবা কোনো যে কোনো কিছুকে আপনার এরকম শেডো প্রেজেন্টেশন করতে আপনার এটা পারবেন। তো চলুন আমরা এখান থেকে একটা ডিজাইন আমরা একটু দেখি। হ্যাঁ এটাকেই দেখি, এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দিব। ল্যান্ডস্কেপ করার পর ধরেন যে আমি এটাকে এখানে আনলাম, আনার পরে ওকে এই দুইটাকে আমি কি করব, ওকে গ্রুপ করে, সরি অ্যালাইনমেন্ট করে দিলাম। এবং সেম জিনিসটা হচ্ছে ইডিট থেকে কপি করব এবং ইডিট থেকে প্লেস এন্ড প্লেস, সরি পেস্ট ইন প্লেস করব, করে তারপরে এটাকে একটু বড় করে দিব। বড় করে দিয়ে এটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করব, অ্যারেঞ্জ, সরি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে করে দিব এবং এইটাকে আবার সেন্ড টু ব্যাক করে দিব। ওকে সব কয়টা ব্যাক হয়ে গেল। এবং এখান থেকে দেখুন
আমি এটাকে এই যে রিফ্লেক্ট বাটন রয়েছে এখানে, রিফ্লেক্ট বাটনে ধরে আমি এটাকে ভার্টিক্যাল করে দিব। ওকে, খুব সুন্দর হয়েছে, তাই না? তো এখান থেকে দেখুন আমরা যে শেডোটা ক্রিয়েট করেছি, শেডোটা আমরা একটু ক্রিয়েট করি। এটাকে আমি একটু স্কোয়ার করে দিই, টু টু করে দিল। দেওয়ার পর এখান থেকে আমি ধরেন এরকম করে দিলাম, ঠিক আছে? এরকম করে দিয়ে এটাকে আমি একটু সেন্ড টু ব্যাক করে দিই। ওকে, ওকে। তো সেন্ড টু ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি থেকে এটা মাল্টিপ্লাই করে দিব। করে দেওয়ার পর জাস্ট এখানে আমরা একটা শেডো ক্রিয়েট করব। আমি আরেকটা কপি দিব, আরেকটা কপি দিব, ঠিক আছে? ওকে। তো কপি দেওয়ার পর এই সব কয়টাকে ধরে আমি গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এখান থেকে দেখুন আমি যে পলিগন টুলটা রয়েছে এখানে ক্লিক করে এখানে যে সাইড আছে 3টা কর্নার আমি নিব। নেওয়ার পরে আমি সিলেকশন টুল ধরে এখান থেকে ধরেন আমি এটাকে হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করে আমি জাস্ট রোটেট টুলটাকে ধরবো। রোটেট টুলের শর্টকাট হচ্ছে আর, ধরে এরকম শিফট ধরে আমি ঘুরিয়ে দিব। কত পার্সেন্ট ঘুরিয়েছি? এই যে দেখুন 90 ডিগ্রি, -90 ডিগ্রি ঘুরিয়েছি। ঘুরানোর পর একটু বড় করে দিব। আচ্ছা ধরুন তো এখন এটা কিসের মতো মনে হচ্ছে? আমার মনে হয় আপনারা সকলেই ধরতে পেরেছেন, সেটা হচ্ছে একটা যে মিউজিক প্লে বাটনের মতো, সেটা দেখতে অনেকটা আপনাদের মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমি ভুল করছি না, আপনারা সেটাই বুঝতে পেরেছেন। তো মিউজিক একটা প্লে বাটনের মতো মনে হচ্ছে এবং সেটা আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। তো ধরুন আমি এটা একটু ঘুরিয়ে দিই আর একটু। ওকে, তো এটাকে একটু ছোট করে দিব। ওকে, ছোট করার পর দেখুন আমার অলরেডি কিন্তু একটা মিউজিক প্লে বাটন হয়ে গেছে। ওকে, তো এটা এটা কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, হলুদ করে দিতে পারি অথবা এটা সিমিলার কালার করে দিতে পারি। এই যে এখন দেখুন খুব সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আমি আরেকটা নেব অপশন। এখান থেকে আরেকটা অপশন হিসেবে, অপশনাল হিসেবে এখানে একটা গ্রেড, একটা যে আমাদের সফটওয়্যারে রয়েছে 3 নাম্বারটা, সেটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। সেখানটায় ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অটোমেটিকলি এখানে কালার চলে আসছে। এইটার সুবিধা হচ্ছে আপনার ইচ্ছা করলে আপনার এখানে অ্যাঙ্কর, এই যে দেখুন পয়েন্ট অ্যাড করতে পারেন। পয়েন্ট সিলেক্ট অবস্থায় পয়েন্ট অ্যাড করে এখানটায় ডাবল ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো কালারকে আপনারা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনারা কালার দিতে পারেন। ধরুন আমি এই কালারটা এখানে দিলাম। ওকে, তারপরে এখানটা ব্ল্যাক আছে, খুব সুন্দর লাগছে। ওকে, তারপরে এখানটায় আমি এই কালারটাকে একটু ডার্ক করে দেব। ডার্ক করার জন্য ব্ল্যাক অ্যাড করে দেব আর একটু সাইন অ্যাড করে দেব। ওকে, অ্যাড করার পর এখন ধরুন আমি এখান থেকে একটা যে পয়েন্ট আছে সে পয়েন্ট আমি একটা ডিলিট করব। ধরুন আমি এখানে একটা অ্যাড করেছি, এই অ্যাঙ্করটাকে আমি ডিলিট করে দেব। এই যে দেখুন ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আরেকটা কাজ আছে। আমরা যখন পূর্বে কার্ভেচার টুল আমরা ব্যবহার করেছি, তো কার্ভেচার টুলের মতো ঠিক এই যে লাইন্সটাতে ক্লিক করলে এইভাবে ধরে আপনার এরকম কার্ভেচার টুলের মতো আপনারা এরকম করে আপনারা দেখুন, হ্যাঁ, এরকম করে আপনারা কালার নিতে পারেন। এবং এটাকে ডাবল ক্লিক করার পর, সরি, এই যে পয়েন্ট এবং লাইনার, এখানটায় ডাবল ক্লিক করার পর দেখুন এখানে কালার চলে আসছে। কালার থেকে আপনার যা কালার মনে চায় সেখানে সেই কালার আপনারা প্রয়োগ করতে পারবেন। দেখুন আমি যদি একটু সরিয়ে নিই। ওকে, তো এখানটায় আমি চাচ্ছি যে এখানটায় আর একটু ডার্ক কালার দিব। হ্যাঁ, ইয়েস, এই কালারটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওকে, এই কালারটা খুব সুন্দর লাগছে। তার পরবর্তীতে এইখান থেকে আমি ধরেন, ওকে, এই যে পার্পল কালারটা এবং সাইন কালারটা, মানে 100% সাইন ম্যাজেন্টা এবং পার্পলটা খুব যাচ্ছে, খুবই যাচ্ছে, অসাধারণ লাগছে। হ্যাঁ, ওকে, ওকে, আমি পার্পলটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, আর এখান থেকে একটু ডিপ করে দিব। ওকে, তারপরে এখানটা হোয়াইট হয়ে গেছে। তো হোয়াইট থেকে আমি আরেকটা কালার দেখি কোনটা ভালো লাগে। এখান থেকে একটু আমরা একটু রিয়েলাইজ করে কালারটা দিচ্ছি। হ্যাঁ, ইয়েস, এটার সাথে অনেকটা যাচ্ছে। পার্পল আমি একটু পার্পল টাইপের রাখছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ঠিক আছে, এটা ওকে। তার পরবর্তীতে আমি এখানটা একটা ডিপ একটা কালার দিব, একদম ডিপ, একদম ডিপ কালারটা। ওকে, আমি যেরকমটা চেয়েছি ঠিক এরকমটা পেয়েছি। তো এখন আমরা যাব যে পয়েন্টের আন্ডারে। পয়েন্টের আন্ডারে গিয়ে দেখুন আমরা যখন এই লাইন্সের আন্ডারে থাকবো তখন কিন্তু পয়েন্ট কাজ করবে না, ঠিক আছে? আর যখন ইয়ে আন্ডারে থাকবো তখন কিন্তু ওই দুইটা কাজ করবে না। তো যখন পয়েন্টের আন্ডারে কাজ করবো তখন পয়েন্টে সিলেক্ট করে তারপরে ক্লিক করব, ঠিক আছে? তো আমরা এখন পয়েন্টের আন্ডারে এসে এখানটায় ক্লিক করে আমরা কি করব, এখানটার আন্ডারে আমরা অন্য একটা কালার দিব, একটু যে একটু লাইট টাইপ। ওকে, ইয়েস,
ওকে, এই দেখুন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এখন চাইলে আপনারা যা করতে পারেন, এখান থেকে আপনারা ধরেন আপনার একটা লোগো, সাপোজ আপনার এটা একটা লোগো, ঠিক আছে? তো লোগো এবং টাইপ টুলের যারা আপনারা ক্লাসটা দেখেনি তারা দেখে আসতে পারেন। টাইপ টুলে গিয়ে সিঙ্গেল ভাবে ক্লিক করব, ক্লিক করে আপনার এরকম লরেন ইপসাম কিছু থাকবে, সেটা হচ্ছে টাইটেল বা সাবটাইটেল হিসেবে আপনারা ইউজ করতে পারেন। অথবা ধরেন এখানে আমার চ্যানেলের নামটা দিলাম, তো গোলাকাপতি দিলাম, দেওয়ার পরে টাইপকে কি করে আপনারা গ্রেডিয়েন্ট করবেন সেটাও আজকে আমরা দেখিয়ে দিচ্ছি। এখন এই টাইপ টুলটা যদি ক্রিয়েট যে আউটলাইন না থাকে, তাহলে আপনারা কিন্তু এটাকে আপনারা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন না। যখন হচ্ছে এই যে থাকবে, এখানে থাকার পর এই দেখুন গ্রেডিয়েন্ট কিন্তু কালার নিয়ে নিছে, বাট এখানে কিন্তু কালো রয়েছে। কেন রয়েছে? কারণ হচ্ছে সে হচ্ছে একটা ইডিটেবল যে শেপ সেই হিসেবে রয়েছে, ইডিটেবল, ঠিক আছে? আর যখন এটাকে আপনি পুরোপুরি শেপে রূপান্তর করবেন, তখন কিন্তু আপনি করতে পারবেন। তো এটা কি করতে হবে? এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলতে হবে। তখন যদি আপনি ক্লিক করেন, তখন এটা শেপটা, সে কিন্তু একটা শেপে পরিণত হয়েছে, এবং সেখান থেকে আপনার ওই যে গ্রেডিয়েন্ট টুল থেকে আপনি এইভাবে যদি স্লাইড করেন, তাহলে আপনার এই যে কালার গ্রেডিয়েন্ট দিতে পারবেন। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই কালারটা দিব, হ্যাঁ এই কালারটাই থাক, দুইটাই থাকলো, ঠিক আছে? এটাকে আমি একটু লাইট করে দিব। তো ডাবল ক্লিক করে একটু আমি এই যে লাইট করে দিব, আর এটাকে ক্লিক করে আমি এটা ওকে, এটাকে একটু ডার্ক করে দিব। এই হচ্ছে আমার ওকে শেপ, যে সরি, এখানে যে দেওয়ার কাজ, অর্থাৎ টেক্সটের মধ্যে কি করে আপনারা যে এই গ্রেডিয়েন্ট যে কালারটা ইউজ করবেন সেটার সম্পূর্ণ ব্যবহার। তো ধরুন আমি এটাকে আমি একটা লোগো হিসেবে ব্যবহার করলাম, ঠিক আছে? মাঝখানে লোগো, তারপরে কোম্পানির নাম, তারপরে এটাকে ধরে আমরা অ্যালাইনমেন্ট থেকে আমরা অ্যালাইনটা করে দিব। অ্যালাইন করার পর ধরেন আমি এখন হচ্ছে এরিয়া টাইপ টুল করব। এরিয়া এরিয়া করার জন্য আমি এইভাবে একটু টেক্সট নিব, টেক্সট নিয়ে আমি এটা ছোট করে দিব। ছোট করার পর এই সেম জিনিসটাকে আমরা একটু কপি দিব, কপি দিয়ে আবার পেস্ট করে দিব, পেস্ট করে আবার একটু কপি দিব, কপি দিয়ে পেস্ট করে দিব, দিয়ে আমরা একটু ছোট করে জাস্টিফাই করে দিব। ওকে, এই যে দেখুন। তো এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দিব। হোয়াইট করার পরে যা করব সেটা হচ্ছে ধরেন আপনার তিনটা বা চারটা, সেখান থেকে যে সোশ্যাল মিডিয়া সেখানে আমরা দিয়ে, তারপরে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা সেটা হচ্ছে স্ল্যাশ দিয়ে আমরা দিয়ে দিব। ব্যাস, প্রফেশন মানে আমাদের একটা কিন্তু সেখানে কি ক্রিয়েট হয়ে গেছে, একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন, আপনারা মনে বুঝতে পেরেছেন গ্রেডিয়েন্ট টুলটার কাজ কি। তো গ্রেডিয়েন্ট টুলের কাজ এ টু জেড আমাদের এই ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এর মধ্যে থেকে যারা না বুঝতে পেরেছেন তাদেরকে বলবো আপনারা বারবার এই ভিডিওটা দেখবেন, এবং আশা করি আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখে আয় করার জন্য আপনাদেরকে আমি সম্পূর্ণ গাইড দেওয়ার চেষ্টা করব, এবং সম্পূর্ণ বিনামূল্যে। তো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনারা অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।